মাথা ব্যথা হয়নি এরকম কি কেউ আছে? সারা পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার দেখা যায় যে মাথা ব্যথা নাই। কিন্তু মাথা ব্যথার অধিকাংশ কারণই কিন্তু সাধারণ কারণ। ইন্টারন্যাশনাল স্টাডি গুলো বলে আমাদের প্রায় ২০০ কারণ আছে যে কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। তার ভিতরে অধিকাংশ কারণ হচ্ছে সাধারণ কারণ। যেমন আপনার প্রপারলি ঘুম হলো না, আপনার মাথা ব্যথা হতে পারে। আপনি কোনো কারণে anxiety তে আছেন বা ডিপ্রেশন এ ভুগছেন, আপনার মাথা ব্যথা হতে পারে। আপনি কোনো কারণে ডিহাইড্রেটেড, সারাদিন তেমন কোনো তরল খাবার খাওয়া হয়নি বা পানি খাওয়া হয়নি, আপনার মাথা ব্যথা হতে পারে। বা আপনার কোনো কারণে একটা স্ট্রেস কাজ করছে, মাথা ব্যথা হতে পারে। আপনি দীর্ঘ সময় ল্যাপটপের সামনে বসে আছেন বা মোবাইলে স্ক্রল করছেন, আপনার মাথা ব্যথা হতে পারে। এইরকম অজস্র কারণে মাথা ব্যথা হতে পারে এবং এই মাথা ব্যথাগুলোকে মূলত ২ ভাবে কিন্তু ভাগ করা হয়েছে। একটা কারণ হচ্ছে প্রাইমারি হেডেক আর হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক হচ্ছে সেই হেডেক যে হেডেকের প্রধান উপসর্গই হচ্ছে মাথা ব্যথা, রোগটাই হচ্ছে মাথা ব্যথা। অন্য কোনো রোগ থেকে মাথা ব্যথা হচ্ছে না। এগুলোকে আমরা প্রাইমারি হেডেক বলি। সেগুলো বিভিন্ন কারণে হতে পারে। আরেকটা হেডেক হচ্ছে সেকেন্ডারি হেডেক। সেটা হচ্ছে ভয়ের হেডেক। যেটা হলে আমরা ভয় পেয়ে যেতে পারি বা খুব খারাপ একটা কারণ আমাদের শরীরে হতে পারে বা কোনো একটা রোগ হতে পারে, যেটার কারণে মাথা ব্যথা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা মূলত এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো আজকে আমরা ১ম এ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি হেডেক। প্রাইমারি হেডেকের ভিতরে সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে টেনশন টাইপের হেডেক। টেনশন হেডেকটা হচ্ছে এরকম হেডেক যেখানে মনে হবে যে প্রতিদিনই আপনার মাথা ব্যথা হচ্ছে, দিনের অধিকাংশ সময় মাথা ব্যথা থাকছে এবং মাথা ব্যথাটা অনেক তীব্র মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথাটা এরকম হচ্ছে মনে হচ্ছে কি যে আমার মাথার চারপাশে একটা টাইট ব্যান্ড লেগে আছে এবং দেখা যায় যে ঘুম-টুম হলে ব্যথাটা কিছুটা কমছে। আবার পার্টিকুলারলি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে বা যেকোনো ধরনের মানসিক চাপে মাথা ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে। এটিই মূলত টেনশন টাইপের হেডেক। পৃথিবীতে যত হেডেক হয় তার প্রধান কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক। টেনশন হেডেকের কারণেই কিন্তু অধিকাংশ মাথা ব্যথা হয়। এরপর আরেকটা মাথা ব্যথা হচ্ছে মাইগ্রেন টাইপের হেডেক। মাইগ্রেন হেডেকটা কেমন? মাইগ্রেন হেডেকটা হয় মেইনলি এক সাইডে মাথা ব্যথা হয়। অধিকাংশ ক্ষেত্রে রোগীদের মাথা ব্যথা হয় এক সাইড থেকে শুরু হয়। কিছু, কিছু ক্ষেত্রে এক সাইড থেকে শুরু হয়ে ২ পাশে মাথা ব্যথা হয়ে যায় এবং মাথা ব্যথার সাথে বমি, বমি ভাব বা বমি হয়। মনে হয় অন্ধকারে চুপচাপ শুয়ে থাকি। আলোর দিকে তাকাতে কষ্ট হয় কিংবা অতিরিক্ত শব্দ বা যেকোনো ধরনের সাউন্ড উনি অনেক ইরিটেট ফিল করেন এবং দেখা যায় যে কিছু, কিছু ওষুধ খেলে তারপরে মাথা ব্যথাটা কমে এবং এটা কিছুদিন পরপরই হয়। অনেকের দেখা যায় ২ দিন, ৫ দিন, ৭ দিন বা মাসে ১ বার বা ২ বার করে এরকম মাথা ব্যথা হয়। এটাও কিন্তু একটা অন্যতম কারণ। আরেকটা হেডেক হচ্ছে ক্লাস্টার টাইপের হেডেক। এটাও একটা কারণ কিন্তু এটা খুবই রেয়ার একটা কারণ। মাথা ব্যথাটা সাধারণত দেখা যায় যে একপাশের চোখে ব্যথা হয় এবং চোখে প্রচণ্ড রকমের ব্যথা হয় এবং প্রতিদিনই হয় এবং একটা নির্দিষ্ট সময়ে হয়। দিনে ১ বার বা ২ বার করে হয় এবং এই ব্যথা এত তীব্র হয় মনে হয় আমি এখনই শেষ হয়ে যাব এবং হাসপাতাল পর্যন্তও রোগী কিন্তু দৌড়ে যেতে পারে কি যে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে এবং এই মাথা ব্যথার পাশাপাশি দেখা যায় যে চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে, চোখে দেখতে অসুবিধা হয় এবং অদ্ভুতভাবে দেখা যায় যে এই মাথা ব্যথাগুলো ৩০ মিনিট থেকে বড়জোর ১ থেকে ২ ঘন্টার ভিতরে পুরোপুরি ভালো হয়ে যায় এবং এই মাথা ব্যথার তেমন কোনো জটিলতা হয় না এবং প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে হয়। আরেকটা মাথা ব্যথা হচ্ছে অ্যানালজেসিক হেডেক কিংবা মেডিকেশন ওভার ইউজ হেডেক। আপনার মাঝে, মাঝেই মাথা ব্যথা হয়, আপনি সপ্তাহে ২ দিন বা ৩ দিনের বেশি মাথা ব্যথার জন্য পেইন কিলার খাচ্ছেন। এটাও কিন্তু মাথা ব্যথার একটা অন্যতম কারণ হতে পারে। সাধারণত এই ৪ টা কারণেই কিন্তু মাথা ব্যথা হয়। এছাড়া অনেক সময় দেখা যায় দাঁতে ইনফেকশন হয়েছে, আপনার মাথা ব্যথা হতে পারে। আপনার যে সাইনাসে ইনফেকশন হয়েছে, সাইনোসাইটিস হয়েছে, আপনার মাথা ব্যথা হতে পারে। সাধারণত সাইনোসাইটিস হলে আমরা যেটা দেখি কি যে নাকটা বন্ধ থাকে, হাঁচি হয়, সর্দি থাকে এবং সাধারণত এই এরিয়াগুলো নিয়ে মাথা ব্যথা হয়। মূলত এগুলোই হচ্ছে মাথা ব্যথার একটা অন্যতম কারণ। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা কথা বলব মূলত সেকেন্ডারি হেডেক নিয়ে। যে মাথা ব্যথাগুলো হলে আমরা বুঝতে পারবো যে এই মাথা ব্যথাটা খারাপ মাথা ব্যথা। মূলত আমরা এই বিষয়টা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।